আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার দিকে পাখির ডাক দিয়ে। তো আপনাদের ভাইয়া আমাকে ডেকে বলছে যে তুমি নিচে নামো। তো আমি নিচে নেমে তো খুব অবাক হয়ে গেলাম যে উনি সন্ধ্যার দিকে নদীর মাছ নিয়ে আসছে, আর উনি নদীর তরতাজা মাছ দেখলে ওনার মাথা ঠিক থাকে না। ওটা যত দামি হোক না কেন, আর আমাদের ফ্রিজে কিন্তু অনেক মাছ আছে, তারপরে উনি আবার মাছ নিয়েছে। তো আমি বলতেছি যে আমি মাছ টাছ এখন আর কাটতে পারবো না সন্ধ্যার দিকে। তো উনি আমাদের বাসায় এই চাচি থাকে, তো ওনাকে বললো যে চাচি আমাদের মাছগুলো একটু কেটে দেন। তো উনি আমাদের মাছগুলো কেটে দিচ্ছিল। আর আমি যেহেতু মাছ কাটতে পারি না, এর জন্য আমি মাছ কাটিও না। আর আপনাদের ভাইয়ের কাছে আমি খুব বকাও খাই যে তুমি মাছ কাটা শিখো না কেন, আর 2 দিন পরে মেয়ে বিয়ে দিবে, তাও তুমি মাছ কাটা শিখো না কেন। আমি মাছ কাটিনি, কিন্তু উনি যখন ধুইছিল তখন ওনার সাথে আমি একটু ঘষে ঘষে ধুইছিলাম। আর বিশ্বাস করেন এত মশা মশা আমাদের দুজনের পা একদম ফুলিয়ে ফেলেছিল। একদম এত মশা যে কই থাকে আল্লাহ জানে। তো আমার মেয়ে অনেক কান্নাকাটির জন্য এই ভিডিওটা করতে পারিনি, মাছ ধোয়ার ভিডিওটা। তো তারপরের দিন দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। মাছ ধোয়ার ভিডিওটা তো আর নেওয়া হয়নি। তো দুপুরবেলায় আপনাদের সাথে এই মাছটা শেয়ার করলাম। আর মাছটা ততটা বেশি ঘষে ঘষে ধুতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর আমার মেয়েও কান্না করতেছিল, আর বললামই তো যে অনেক মশা। তো আপনাদের ভাইয়া বারবার রান্না করে এসে বলতেছিল যে তুমি মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে তারপরে তরকারি রান্না করবা। তো আমিও কিন্তু ওনার কথা মতো মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর নদীর তরতাজা মাছ খেতে এমনিতেই অনেক ভালো লাগে। আর এই মাছগুলো কিন্তু আলতো হাতে আস্তে আস্তে ভেজে নিতে হয়, বেশি লাড়াচাড়া করলেই কিন্তু এই মাছগুলো ভেঙে যায়। তো আমি আস্তে আস্তে আলতো হাতেই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর বিশেষ করে এই মাছগুলো যদি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে ভেজে ভর্তা বানানো যায়, তাহলে কিন্তু এই মাছের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যেত। যেহেতু আমি ভর্তা বানাতে পারি না, এর জন্য আর ভর্তা বানাতে পারলাম না। আমার মাছগুলো ভেজে নেওয়া হওয়ার পরে আমি তরকারিটা বসিয়ে দেব। আর আমি আজকে ছোটো কড়াইয়ের মধ্যে তরকারিটা রান্না করব, যেহেতু অল্প একটু তরকারি। তো আমি কিভাবে তরকারি রান্না করি সবাই দেখতে। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলছি যে আমি আগে কখনো রান্না করিনি, এখন ইদানিং রান্না করি। তো আমার রান্না দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি আশা করবো আপনাদের কাছে আমার রান্নাটা ভালোই লাগবে। আর অনেকেই বলতে পারেন যে দুইজন মানুষ কেন তোমরা লাকড়ি চুলায় রান্না করো। আসলে লাকড়ি চুলায় যে রান্নার স্বাদ সেটা একবার খেয়ে দেখবেন। লাকড়ি চুলায় রান্না করার তরকারিটা অনেক স্বাদ, আর গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। তো আমরা এই স্বাদের জন্য লাকড়ি চুলায় রান্না করি, হোক না একটু কষ্ট, তাতে কি হয়েছে।
তো আমার কিন্তু জাম বরাবরই খুব ভালো লাগে। তো আমাদের বাসায় যে পিচ্ছি পিচ্ছি পোলাপানগুলো থাকে তো ওরা বলতেছিল যে মামি দেখেন কি সুন্দর জাম নিয়ে আসছি, খাবেন নাকি? তো আমি বললাম যে কোথা থেকে নিয়ে আসছিস? তো বললো যে পাশের বাসায় নাকি একটা গাছে অনেক জাম ধরছে, তো ওখান থেকে নাকি ওরা নিয়ে আসছে, নিয়ে এসে মানে ওই জামগুলো আমাকে দিছে। তো আমি তরকারির মধ্যে কিন্তু টমেটো কেটে দিছি, যখন টমেটো কাটছি তখন আমার কাছে মোবাইলটা ছিল না, তো আমি ভিডিওটা করতে পারিনি। তো আমি তরকারিতে টমেটো দিয়েছি, তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দেব, তারপরে আমার তরকারিটা হয়ে যাবে। জানাবেন যে তরকারিটা কীরকম। তো আশা করি আজকে আপনাদের কাছে আমাদের ভিডিওটা খুব ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।